السلام عليكم ورحمة الله وبركاته. قال الله عز وجل في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. সদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে এবং পবিত্র কোরআনের কালামের তেলাওয়াতের মাধ্যমে আজকের অনুষ্ঠানের আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বি কারীম মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেন যে আল্লাহ তাআলা তাদের মাঝে রাসূলকে পাঠিয়েছেন এবং তারা যেখানে বসবাস করে তাদের দেশের আল্লাহ তাআলা তাদের ভাষাভাষী করে রাসূলকে পাঠিয়েছেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আরব জগতে পাঠিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, উহিব্বুল আরব লিসালাস, আরবিকে তিন কারণে ভালোবাসো। রাসূল নিজে বলেন, লিআন্নী আরাবিয়্যুন, আমি আরবি, আল্লাহ পাক আমাকে আরবে পাঠিয়েছেন, তাই তোমরা রাসূলকে ভালোবাসো, রাসূলের ভাষাকে ভালোবাসো, আরবিকে ভালোবাসো। পরবর্তীতে রাসূল বলেন, ওয়ালিসানু আহলিল জান্নাতে আরাবিয়্যুন, জান্নাতে যারা যাবে জান্নাতের ভাষা কিন্তু একটি হবে, তা হলো আরবি। আরেকটি হলো অল কোরআনু আরাবিয়্যুন, আল্লাহ পাক পবিত্র কোরআনকে আরবিতে নাজিল করেছেন। এই তিন কারণে আরবিকে ভালোবাসতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুহাব্বতে রাসূল রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা শিখেছি আদর্শ, আমরা শিখেছি শরীয়ত, আমরা শিখেছি কোরআন, আমরা শিখেছি হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাহাবায়ে কেরামদেরকে কোরআন শিখিয়েছেন, অনুরূপভাবে হাদিস শিখিয়েছেন, অনুরূপভাবে আখলাক শিখিয়েছেন, অনুরূপভাবে ব্যবহার শিখিয়েছেন, ভদ্রতা শিখিয়েছেন, অনুরূপভাবে ইসলামী সংস্কৃতি অর্থাৎ ইসলামের সভ্যতা, ভদ্রতা, আখলাকিয়াত ইত্যাদি সকল কিছু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম শিখেছেন। সুবহানাল্লাহ। আজকে আমরা ইসলামী সংস্কৃতির চর্চার গুরুত্ব তাৎপর্য নিয়ে আমরা কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিবেন তিনি আসতেছেন সম্ভবত মুফতি আলী হাসান তৈয়ব, ইসলাম বিষয়ক সম্পাদক, বিভাগীয় প্রধান, দৈনিক নয়া শতাব্দী। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা ইসলামকে চর্চা করি, আমরা ইসলামী সংস্কৃতি চর্চা করি এবং ইসলামী সংস্কৃতির রয়েছে গুরুত্ব। তার প্রধানতম যে বিষয় তা হলো তাওহীদ, অর্থাৎ তাওহীদের উপরে অটল অবিচল থাকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তি পেয়েছেন, ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অর্জন করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তাকওয়া অর্জন করবে হাক্কা তুকাতিহি, যথাযথভাবে, তবে তোমরা প্রকৃত মুমিন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না। প্রকৃত মুসলমানের কাজ কি? শরীয়তকে 100% মানা, তাওহীদের উপরে 100% চলা, আল্লাহর একাত্মবাদের উপরে যথাযথভাবে চলা এবং আল্লাহ রাব্বি করিম যে শরিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিয়েছেন তাকে যথাযথভাবে মানা। আমার জীবনে, চলনে বলনে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন সকল ক্ষেত্রেই যেন তাওহীদের উপরে আমল হয়, তাওহীদের উপরে চর্চা হয়, তাওহীদ নিয়ে জীবনযাপন করতে পারি, তার জন্য পরিবেশ তৈরি করা। মনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন তখন দুনিয়া অন্ধকার আচ্ছন্ন ছিল, অন্ধকারে নিমজ্জিত ছিল। রাসূল পরিবেশ করেছেন কোরআন সুন্নাহ ভিত্তিক, রাসূল পরিবেশ করেছেন ইনসাফ ভিত্তিক, রাসূল পরিবেশ করেছেন আদল ভিত্তিক, রাসূল পরিবেশ করেছেন সুন্দর সুস্থ সংস্কৃতি চর্চার, রাসূল পরিবেশ করেছেন অপসংস্কৃতি যেন সমাজে না থাকে, মানুষের মানুষের জন্য যা ক্ষতিকর সেগুলো যেন না থাকে, রাসূল সে পরিবেশ করেছেন। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইসলামী সংস্কৃতি চর্চার গুরুত্ব তাৎপর্য অনেক রয়েছে। আমরা প্রথমেই বলেছি ইসলামী সংস্কৃতির প্রধানতম যে উৎস তা হলো তাওহীদ। আর তাওহীদকে বুঝতে হবে কোরআন এবং সুন্নাহর আলোকে। কোনো ধরনের অপসংস্কৃতি যার দ্বারা শয়তান ইবলিস খুশি হয় এমন কাজ থেকে আমাদের সকলের বিরত থাকতে হবে। মনে রাখতে হবে ইবলিস আমাদের প্রকাশ্য শত্রু,
আল্লাহ বলেছেন আদুব্বুম মুবিন, প্রকাশ্য শত্রু। সে এমনভাবে আমাদেরকে ধোঁকা দিতে চায়, এমনভাবে আমাদের দৈনন্দিন জীবনের ন্যাক অর্জনগুলো নষ্ট করতে চায় যে অনেক সময় আমরা টেরই পাই না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা কোনো মাসলা মাসাইল নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার বুঝার থাকে, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন, আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি প্রশ্ন করুন। আমি দুইটা প্রশ্ন করব হুজুর। জি বলুন। প্রথমটা হলো আমি আমার 3টা রুম, একটা রুমের ভাড়া দিয়েছি। জি, তো আমি এটা ঠিক করলাম কি ভুল, এটা জানাবেন। আর আরেকবার বলুন, 3টি রুম, আরেকবার বলুন। 3টা রুম আপনার, একটি রুমে কি করে? একটা ফ্ল্যাটে 3টা রুম। জি, ওটার মধ্যে একটা রুমের ভিতরে কি হিসাব থেকে ভাড়া দিছি, এটা আমার জন্য ঠিক হবে কিনা? জি ধন্যবাদ, বুঝতে আর পেরেছি। একটি প্রশ্ন হলো যে আপনার যখন মোনাজাত ধরেন তখন আমাদের এখানে আজান হয় মিরপুর, এটা জি, তো আমি মোনাজাতটা ধরতে পারবো কিনা? আর প্রায় অনেক সময় এটা দেরি হয়ে যায় আমার কাজ কাম সেরে আপনাদের অনুষ্ঠানে আমাকে যোগ দিতে, তো আমি হেঁটে চলে আর কি মোনাজাতটা ধরি খেতে থাকি, তখন ধন্যবাদ। আমরা ধরি। বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। প্রথম যে প্রশ্ন আপনি করেছেন, আপনার ফ্ল্যাটে আপনি একটি রুম অথবা ফ্ল্যাট আপনি ভাড়া দিয়েছেন কোনো একজন হিজলাকে। তো মনে রাখতে হবে, আপনি যাকে ভাড়া দিয়েছেন সে থেকে আপনাকে ভাড়া দিচ্ছে। হিজলা তারাও তো মানুষ, তাকে ভাড়া দেওয়াতে কোনো সমস্যা নাই, শরীয়তের দৃষ্টিতে কোনো সমস্যা নাই। আপনার ইসলামের সৌন্দর্যগুলো, সভ্যতা, ভদ্রতা তার কাছে আপনি তুলে ধরবেন। একসময় আপনি যা করবেন সেও তাই করবে। তাকে আদর্শ শিক্ষা, তাকে দিন শিক্ষা দেওয়ার জন্য কাছে আপনি ডাকতে পারেন, কোনো সমস্যা নেই। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, যখন আমরা মোনাজাত ধরি তখন আপনি আজান দিয়ে আজানের উত্তর দেবেন না মোনাজাত ধরবেন। এখানে যে বিষয়টি আপনাকে মনে রাখতে হবে, আজানের আওয়াজ যখন কানে আসে, প্রথম যে আজানের আওয়াজ আপনার কানে আসে সেটা আপনি উত্তর দেবেন, অথবা যদি মহল্লার আরও কোনো আজানের আওয়াজ আপনার কানে আসে আপনি সেটারও উত্তর দিতে পারেন। আজানের উত্তর দেওয়ার পরে মোনাজাতের সময় পাইলে মোনাজাত ধরবেন, তাহলে দুটোর উপরে কিন্তু আপনি আমল হয়ে গেল, আপনি দুটোরই সব পেয়ে যাবেন। ধন্যবাদ। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হুজুর, আমাদের দেশ 95% মুসলমান, আমরা মুসলিম কান্ট্রি বলতে পারি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে 95% মানুষই আমরা এই আরবি মাসের নাম জানি না এবং ইংরেজি নববর্ষ পালন করি। ইহা কি অপসংস্কৃতি নয়? ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছি এই বিষয় নিয়ে, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে আমরা কথা বলছিলাম। আজকে আমাদের যে বিষয় তা হলো ইসলামী সংস্কৃতির চর্চার গুরুত্ব, তাৎপর্য অনেক অনেক রয়েছে। কোনো ধরনের অপসংস্কৃতি মুসলমান গ্রহণ করা এটা শরীয়তের দৃষ্টিতে একদম জায়েজ নেই, এবং রাষ্ট্রের মধ্যে কোনো ধরনের এমন পদক্ষেপ অবলম্বন করা যার দ্বারা জনমানুষের, যার দ্বারা রাষ্ট্রের কোনো জায়গাতে কোনো সমস্যা হয়, এমন কোনো পরিবেশ তৈরি করা, রাস্তাঘাট বন্ধ করে নাচ গান অশ্লীলতা প্রদর্শন করা, এটা রাষ্ট্রের নিয়মে কিন্তু একেবারেই ঠিক নয়। তৃতীয়ত হলো যে অর্থ এতে ব্যয় করা হয়, দেখা যাচ্ছে এই অর্থগুলো অনেক সময়, আমি গরিব মিসকিন আমাদের দেশে অনেকে আছে যেখানে প্রয়োজন আছে সেখানে ব্যয় না করে এই ধরনের জায়গাতে ব্যয় করাটা সেটা একেবারেই অনুচিত, কোনোভাবে এটা মানে গ্রহণীয় নয়। আপনি যথার্থ বলেছেন, মুসলমান যারা তারা হিজরি সনকে হিসেব করবে, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, সেই দোয়াটাকে পড়বে। সেই দোয়াটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া রিদওয়ানিম মিনার রহমান ওয়া জাওয়াজিম মিনাশ শাইতান। অত্যন্ত চমৎকার, অত্যন্ত পরিপূর্ণ একটা অর্থ এই হাদিসে রয়েছে যে হে আল্লাহ, আপনি আমাদের কাছে
নিরাপত্তার বিধান আপনি দেন এবং আমাদেরকে ঈমানের মতো মহা দৌলত আমাদেরকে দেন, আমাদেরকে শান্তি দেন, আমাদেরকে ইসলাম দেন, যেন আমরা পরিপূর্ণরূপে চলতে পারি এবং ওয়ারিদওয়ানি মিনার রহমান আপনার সন্তুষ্টি কামনা করতে পারি যেন আগামী বছর এবং শয়তানের সব ধরনের ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বি করিম আপনি আমাদেরকে হেফাজত করুন। আপনি চিন্তা করুন যে এই দোয়াটা কত সুন্দর, কত চমৎকার। আমার জীবনের সর্বক্ষেত্রে জন্যই কিন্তু এই দোয়াটা প্রযোজ্য। মুসলমানদের জন্য এই দোয়া করা উচিত। বিগত জীবনের জন্য আল্লাহ তাআলার কাছে ত্রুটির জন্য ক্ষমা চাওয়া, ভবিষ্যতে যেন আল্লাহ তাআলা সুন্দরভাবে নেন তার জন্য আল্লাহ তাআলার কাছে আশা কামনা করা। ধন্যবাদ। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আমি আমার একটা প্রশ্ন হুজুর। বলুন, প্রশ্ন বলুন। মিলাদ পড়ছে, আগে মিলাদ পড়ছে, মানুষ দাঁড়াইছে, যে দাঁড়ায় মিলাদ পড়ছে। ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি আপনি যেমনটি জানতে চেয়েছেন। আগে মানুষ দাঁড়িয়ে মিলাদ পড়তো, এখন দাঁড়ায় না কেন? আসলে এখনও অনেক কিছু কিছু জায়গাতে দাঁড়ায়, কিছু কিছু জায়গাতে দাঁড়ায় না। মৌলিক বিষয় হলো মিলাদ শব্দের অর্থ হলো রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা। নিঃসন্দেহে রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা খুবই বরকতময়, মুসলমানদের জন্য তাই করা উচিত। রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়ে আপনি যেভাবে আলোচনা করেন কোনো সমস্যা নেই। শুধুমাত্র জন্ম বৃত্তান্তকে আপনি একটি মাসের সাথে সীমাবদ্ধ করবেন, সারা বছরের সাথে নয়, তাও সীমাবদ্ধ নয়। রাসূলের উপরে দরুদ পড়বেন, আপনি বসে দরুদ পড়বেন, দাঁড়িয়ে দরুদ পড়বেন, যেইভাবে আপনার মনে চায়, যেইভাবে যখন মনে চায় আপনি রাসূলের উপরে দরুদ পড়বেন। রাসূলকে আমরা মহাব্বত করি শুধু দাঁড়িয়ে নয়, রাসূলকে মহাব্বত সর্বাবস্থায় আমরা করি। আর এই মহাব্বত যার ভেতরে আছে, যে সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করে, সেই কিন্তু প্রকৃত আশিকে রাসূল। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করুন। হুজুর, আমার তিনটা প্রশ্ন। জি জি, আমার তিনটা প্রশ্ন। বলুন। প্রথম কথা হলো, আমার 68 বছর, আমি হাঁটতে পারি না, মেরুদণ্ডের হাত ভেঙে গেছে, অথচ আমার স্বামীও দেখে না, আমার দুই ছেলেও দেখে না। আমার কয়েকটা টাকা আমার ভাই দিছিল, ব্যাংকে আসলো, তাদের কিন্তু সুদ আসলো, ইন্টারেস্টে টাকাটা আমার ছেলে তারা অত্যাচার করে এই টাকাগুলো আমার কাছে নেয়। আমার কেউ দেখা নাই, আমাদের দোয়া করলে। জি জি, আমরা দোয়া করছি। ধন্যবাদ আপনাকে। আপনার তিনটি প্রশ্ন, তবে যেই বিষয়টি আপনি উত্থাপন করেছেন কোনো প্রশ্ন নয়, আসলে মানবতার খেলাফ একটি কাজ আপনার স্বামী, আপনার সন্তানরা আপনার সাথে করছে। আপনি কারো মা, কারো স্ত্রী, কিন্তু সেই হক আপনি পাচ্ছেন না। নিঃসন্দেহে আপনার উপরে জুলুম হচ্ছে। আমরা তাদের জন্য, তাদের হেদায়েতের জন্য, তাদের বুঝের জন্য দোয়া করছি। আরেকটি বিষয় আপনি মনে রাখবেন যে দুনিয়াতে যার কেউ নেই, তার কিন্তু আল্লাহ রাব্বি কারীম আছেন। আল্লাহ তাআলা সব সময় আল্লাহ তাআলার কি বলে, যারা গরিব, যারা অসহায়, এবং তাদেরকে আল্লাহ তাআলা নুসরত সাহায্য করে থাকেন। শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, ঈমানের হালাতে থাকতে হবে। আপনার দুঃখ, বেদনা, যাতনা যা কিছু আছে আপনি মানবের কাছে পেশ না করে আল্লাহ তাআলার কাছে পেশ করুন। খুব দ্রুত আল্লাহ পাক আপনার সমস্যাগুলোকে দূর করে দেবেন। ধন্যবাদ আপনাকে। আপনার জন্য দোয়া করছি, আপনার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে খায়রের দোয়া করছি। আল্লাহ তাআলা যেন আপনার জন্য সর্ব অবস্থায় খায়রের ফয়সালা করেন। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের সুন্দর এই আয়োজন আমরা শেষ করতে যাচ্ছি। অবশ্যই ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামগুলোর সাথে থাকবো, এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم حبب إلينا الإيمان وزين أخلاقنا بالقرآن وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين يا الله يا كريم يا رحيم মাওলাই করিম আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছি মাওলাই করিম দীর্ঘ একটি বছর আমরা পার করতে যাচ্ছি ইয়া আল্লাহ ইংরেজি সন অনুযায়ী আরেকটি বছর আসবে আপনার কাছে ইয়া আল্লাহ আমরা বলছি আপনার হাবিব যে দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া রিদওয়ানিম মিনার রহমান ওয়া জাওয়াজিম মিনাশ শাইতান ইয়া আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ নিরাপত্তা দান করেন পরিপূর্ণ ঈমান দান করেন পরিপূর্ণ শান্তি দান করেন পরিপূর্ণ ইসলাম দান করেন পরিপূর্ণ আপনার সন্তুষ্টি দান করেন শয়তানের সব ধরনের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন মাওলাই করিম যে প্রোগ্রামে বসে হাত তুলেছি ইয়া আল্লাহ আপনার কবুলিয়াত চাই মাওলাই করিম আয়োজকবৃন্দ যারা আছেন আমরা যারা শরীক হয়েছি মাওলাই করিম এই অনুষ্ঠানের সাথে যুক্ত আছে মেহেরবানি করে সকলের জন্য খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন বসুন্ধরা পরিবারকে কবুল করে নেন ইয়া আল্লাহ সব ধরনের মাওলাই করিম সব ধরনের খোরাফাত থেকে আপনি হেফাজত করেন মাওলাই করিম तमाम জাহানের উম্মতে মুসলিমাকে সব ধরনের খোরাফাত থেকে হেফাজত করেন দেশের মানুষগুলোকে দেশকে সব ধরনের খোরাফাত থেকে হেফাজত করেন বরকতময় জিন্দেগির ফয়সালা করে দেন বরকতময় হায়াতের ফয়সালা করে দেন বরকতময় আমলের ফয়সালা করে দেন বরকতময় পরিবারের ফয়সালা করে দেন মাওলাই করিম আমরা যারা হাত তুলেছি অনেকের মা বাবা কবরে চলে গিয়েছেন আমরা জানি না কার কবর কেমন যাচ্ছে মাওলাই করিম নিউজ 24 প্রতিদিন আয়োজন করে থাকেন মাওলাই করিম কত মানুষ আমাদের সাথে হাত তুলেছেন এই আয়োজনের মাধ্যমে ইয়া আল্লাহ আপনার কাছে বলছি যিনি আয়োজন করেছেন যারা আয়োজন করেছেন চেয়ারম্যান মহোদয়ের আব্বা আম্মা সহ আমাদের যারা চলে গিয়েছেন মেহেরবানি করে সকলের জন্য জান্নাতের ফয়সালা করে দেন জান্নাতের সাথে तमाम যোগাযোগগুলোর ফয়সালা করে দেন জাহান্নামের সাথে तमाम যোগাযোগগুলো মেহেরবানি করে বন্ধ করে দেন মাওলাই করিম কত মা আমাদের কাছে দোয়া চেয়েছেন ইয়া আল্লাহ 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 আপনি করিম আপনি রহিম ওই মার চোখের পানিগুলো আপনি বন্ধ করে দেন ইয়া আল্লাহ যারা বুঝে না স্বামী সন্তানরা মাওলাই করিম স্ত্রীর হক আদায় করছে না সন্তান মায়ের হক আদায় করছে না এই ধরনের আরো অনেক মানুষ আছে যারা লাইভে এসে কথা বলতে পারছেন না নীরবে নির্জনে মাওলাই করিম এই ধরনের অবস্থা সহ্য করছেন মেহেরবানি করে রহম করমের মুআমালা তাদের জন্য আপনি করে দিন তাদের হালের উপর রহম করম ফরমান ইয়া আল্লাহ তাদের হালের উপর রহম করম ফরমান বর্ধনশীল রিজিক আপনি করে দেন মাওলাই করিম আমরা দেখেছি আমরা ইতিহাসে পড়েছি ইয়া আল্লাহ যার কেউ নেই আপনি আছেন মাওলাই করিম যার সকলে আছে তাদের জন্য আপনি আছেন ইয়া আল্লাহ আপনি আমাদের রব আল্লাহু রাব্বুনা মাওলাই করিম মুহাম্মাদুন নবিয়ুনা মাওলাই করিম আপনি আমাদের রব আমরা স্বীকার করি তার উপরে আমাদেরকে অটল অবিচল থাকার তৌফিক দান করেন ইয়া আল্লাহ আপনার হাবিবের রওজা মুবারকে মাওলাই করিম জীবনে বারবার যাওয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহ শরীফে জীবনে বারবার তাওয়াফ তৌফিক দান করেন মাওলাই করিম মওতের কষ্ট বড় কঠিন আমাদের কারো জন্য ইয়া আল্লাহ কঠিন মওতের ফয়সালা যেন না হয় সেই ফয়সালা আপনি করে দেন ইয়া আল্লাহ কালিমা তাওহীদ যেন জবানে উচ্চারিত হয় সেই ফয়সালা করে দেন আপনার হাবিব রসুল আমাদের দোয়াকে কবুল করে নেন আমিন বিহুরমতি সাইয়্যিদুল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।